আসসালামু আলাইকুম। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বাড়ির প্ল্যান করার আগে একটি বড় রকমের ভুল করে। আমি চাই না আপনাদেরও যারা নতুন বাড়ির কাজে নিয়ে হাত দিতে চাচ্ছেন বা নতুন বাড়ির কাজ শুরু করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো ভুল আবার আপনারাও করে ফেলুন। ১ম ভুলটি আপনারা যেটি করেন সেটি হচ্ছে আপনাদের বর্তমান যে বাজেট আছে বা যে সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী আপনারা মনে করেন যে আপনার জন্য এই ২ তলা বা ৩ তলা বাড়ির প্ল্যান ডিজাইনই যথেষ্ট। পরেরটা পরে দেখা যাবে। কিন্তু দেখা যায় যে ২ বছর পরে বা কিছু সময় পরে আপনার মতামতটি চেঞ্জ হয় এবং এটি হয় স্বাভাবিক। কারণ আপনি এখন যেটি ভাবছেন হয়তোবা ১০ বছর পরে এই জায়গা বা এই সিচুয়েশন নাও থাকতে পারে। এখন মফস্বল এলাকায় যেখানে আপনি বাড়ি করার চিন্তা করছেন, ২০ বছর আগে এখানে হয়তোবা কোনো রাস্তাঘাটও ছিল না। সেক্ষেত্রে এই জায়গার ভ্যালু বাড়বে কিন্তু আপনার বিল্ডিংটিকে আর এক্সটেনশন করতে পারবেন না। এজন্য আমি বলব যে ফাউন্ডেশনের সময় আপনারা সর্বোচ্চ যত তালা পারমিশন পান বা যত তালা করা যেতে পারে মাটির কন্ডিশন অনুযায়ী সেটি দেবেন। এরপর আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ১ তলা বা ২ তলা বা ৩ তলা যতটুকু কমপ্লিট করতে পারবেন সেটি করবেন। বাকিটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য ছেড়ে দিবেন অথবা আপনার সামর্থ্য হলে আপনি করবেন। কিন্তু ফাউন্ডেশনে কোনো সময় কম্প্রোমাইজ করা যাবে না। আর দ্বিতীয় আরেকটি ভুল চিন্তা আপনাদের মধ্যে থাকে সেটি হচ্ছে আপনি যখন কমার্শিয়াল কোনো বিল্ডিং এর কাজ চিন্তা করেন যে এটি ভাড়া দেওয়ার জন্য করব। সেক্ষেত্রে আপনারা কম দামি ম্যাটেরিয়ালস ব্যবহারের চিন্তা করেন। স্যানিটারি ফিটিংস, ইলেকট্রিক লাইন এসব জিনিস কম দামি দেওয়ার কারণে আপনার অল্প দিনের মধ্যেই ওয়াল ড্যাম হয়ে যায়। বাড়িতে নানা রকম লিকেজ সমস্যা দেখা যায়। এইসব মেইনটেইন করতে, করতে দেখা যায় আপনি যে টাকা বাঁচাতে চেয়েছিলেন তার থেকে বেশি টাকা আপনার খরচ হয়ে যায়। এছাড়াও নানা রকম সমস্যা এবং ঝামেলা তো থাকেই। যেহেতু বাড়িটি আপনার নিজের বাড়ি, এজন্য কোনো ক্ষেত্রেই কম দামি কোনো ম্যাটেরিয়ালস বা কম দামি বা একদম নিম্নমানের কিছু ব্যবহারের চিন্তা করবেন না। সম্পদ আপনার এবং সেটি রক্ষা করার দায়িত্ব এবং গুণগত মান বজায় রাখার দায়িত্ব আপনার। ধন্যবাদ।